ফিলিস্তিনকে পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে সাধারণ পরিষদ। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সংস্থাটির সদর দপ্তরে এক ভোটাভুটির মাধ্যমে প্রস্তাবটি পাশ হয়। প্রস্তাবে বলা হয়, স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে নিরাপত্তা পরিষদে আবারও ভোটাভুটি হোক। এতে আপনাদের সমর্থন আছে কিনা? জাতিসংঘের সাধারণ পরিষদের 193টি সদস্য দেশের মধ্যে 143টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দিয়েছে আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ 9টি দেশ। আর ভোটদানে বিরত ছিল 25 দেশ। প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া 143টি দেশ মূলত স্বাধীন ফিলিস্তিনের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেছে। সাধারণ পরিষদের এই ভোটের মধ্য দিয়ে অবশ্য জাতিসংঘে পূর্ণ সদস্য পদ পাবে না ফিলিস্তিন। তবে ফিলিস্তিনকে জাতিসংঘে যুক্ত করার পক্ষে একটি বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির ক্ষেত্রেও এর ভূমিকা থাকবে। এর আগে গত মাসে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির একটি প্রস্তাব উঠলে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগে তা খারিজ হয়ে যায়। 2012 সাল থেকে জাতিসংঘে পর্যবেক্ষক হিসেবে মর্যাদা পাচ্ছে ফিলিস্তিন। জাতিসংঘের পূর্ণ সদস্য পদের জন্য আবেদন প্রথমে সংস্থাটির 15 সদস্যের নিরাপত্তা পরিষদে পাশ হতে হয়। এরপর সেটি সাধারণ পরিষদে পাশ হবে। কাজেই এই প্রস্তাব আবার নিরাপত্তা পরিষদে তোলা হলে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগে সেটি আবার বাতিল হয়ে যেতে পারে। সাধারণ পরিষদে ভোটাভুটির সময় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ছিলেন আল জাজিরার সাংবাদিক গ্যাব্রিয়েল এলিজোন্ডা। তার মতে প্রস্তাবের পক্ষে বিপুল ভোট পড়ার ঘটনা খুবই উল্লেখযোগ্য। যেমনটি আমরা শুনেছিলাম, ফিলিস্তিনের পক্ষে 120 থেকে 130টির মধ্যে ভোট পড়তে পারে, সর্বোচ্চ তা 140 হতে পারে। তবে 143টি ভোট পড়াটা একেবারে প্রত্যাশার চাইতেও বেশি। ভোটের পর ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, প্রস্তাব পাশ হওয়ার মধ্য দিয়ে এটা দেখা গেছে যে বিশ্ব ফিলিস্তিনিদের স্বাধীনতা ও অধিকারের পক্ষে রয়েছে। একই সঙ্গে তারা ইসরায়েলের দখলদারির বিপক্ষে অবস্থান করছে। অপরদিকে এই ভোটের নিন্দা জানিয়েছেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাড এরদান। তিনি বলেন, জাতিসংঘ এখন একটি সন্ত্রাসী রাষ্ট্রকে স্বাগত জানাচ্ছে। সাধারণ পরিষদে এই ভোটের মাধ্যমে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ না পেলেও অতিরিক্ত কিছু সুবিধা ভোগ করবে ফিলিস্তিন। যেমন চলতি বছরের সেপ্টেম্বর থেকে পরিষদের অধিবেশন কক্ষে অন্য সদস্যদের সঙ্গে আসন পাবে তারা, তবে কোনো প্রস্তাবে ভোট দেওয়ার সুযোগ পাবে না। এক নজরে দেখে নেওয়া যাক ভোট দেয়নি যে 9টি দেশ: আর্জেন্টিনা, চেচেনিয়া, হাঙ্গেরি, ইসরায়েল, মাইক্রোনেশিয়া, নাইরু, পালাউ, পাপুয়া নিউগিনি এবং যুক্তরাষ্ট্র। ডেস্ক রিপোর্ট, সমকাল।